দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে সাভারে। ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে। সকালে শহরের লঞ্চঘাট এলাকায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এইচ. খান মঞ্জু। খাগড়াছড়ি প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সভা ও সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে এতে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। জাসদ ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে আহতের ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে রাজশাহীতে। দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। কলেজ ছাত্র সাদিকের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। দুপুরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করা হয়। ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে এম খান বৃত্তি পরীক্ষা। মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে এতে অংশ নেয় ৬৩০ জন শিক্ষার্থী। আইকনিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে রাঙ্গামাটিতে। সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।